This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই নজর রাখবো আজকে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরে, কারণ আরজি করে তিলোত্তমা খুনের প্রতিবাদ পানিহাটিতে বিচার চেয়ে এবং সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা চলছে। কথা বলে নেব সরাসরি আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এখনকার কি পরিস্থিতি? দেখো, এই ধর্ণা মঞ্চ সকাল থেকে রয়েছে। ধর্ণা মঞ্চ বলছেন সাধারণ মানুষ, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, নারী সুরক্ষা চাই, এরকম বিভিন্ন প্লাকার্ড তারা হাতে নিয়ে তারা ঘরের লক্ষ্মীর সুরক্ষা চাই। বিভিন্ন লোকের কাছ থেকে তারা এই নিচে ব্যাচও পড়াচ্ছে। দিদি কি বলবেন? দিদি ব্যাচ পড়াচ্ছে, কেন ব্যাচ পড়াচ্ছেন? ব্যাচটা পড়াচ্ছে এই কারণে যেন প্রত্যেকটা বাংলার মানুষ দেখে যে আমাদের বাংলায় নারী সুরক্ষা কতটুকু। কারণ একটা হাসপাতাল যেখানে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা থাকা সত্ত্বেও একটা মেয়েকে এইভাবে, যেই রাজ্যে বাংলায় মুখ্যমন্ত্রী একজন নারী, সেই রাজ্যে সেই একটা সরকারি প্রতিষ্ঠানে আজকে নারীরাই যারা আমাদের সমাজকে সুস্থ রাখে, আমাদের সুস্থ রাখে, সেই ডাক্তারই আজকে অসুস্থ হয়ে পড়ল। বলছি যে আপনারা কেন এই প্রোগ্রাম কেন করছেন? আমরা বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দ্রুত ইনভেস্টিগেশন করে দোষীরা যেন এমন শাস্তি পায় যে এ ধরনের অপরাধ আর এই বাংলায় না হয়। বাংলার লক্ষ্মীরা যেন সুরক্ষিত থাকে। যতদিন না সঠিক বিচার পাবে আমাদের এই ধর্ণা মঞ্চে এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। বলছি যে এর থেকে আসার পরিকল্পনা আছে, কাদের এখানে বসবেন? সাধারণ মানুষের মঞ্চ এটা, এখানে দলমত নির্বিশেষে যার ইচ্ছে এই লড়াইয়ে আমাদের সাহস জোগানোর, তারা এসে আমাদের মনোবল বাড়াতে পারে। দাদা, কালো ব্যাচ করছে, কালো ব্যাচ পড়াচ্ছেন। কালো ব্যাচ পড়াচ্ছি আমরা সাধারণ মানুষ। পানিহাটির মেয়ে ছিল, পানিহাটির মেয়ে এরমভাবে অসময়ে চলে গেল, সেই জন্য মানুষদের ব্যাচ পড়াচ্ছি যাতে তাদেরকে মনে করাতে পারি যে কি অন্যায় হয়েছে। প্রতিবাদ করছেন, কালো ব্যাচ পড়লেন তো, প্রতিবাদ করছেন এই ঘটনা? হ্যাঁ, অবশ্যই করছি। সব সময় অত্যাচার তো হয়ে আছে, বন্ধ হওয়ার নয়। কি প্রতিবাদ করবেন এই যে কালো ব্যাচ পরে, যে যাতে এরকম না আর না হয়? কতটা আপনারা এরকম যাতে না হয় ভবিষ্যতে, এবং দোষীর প্রকৃত শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তি। এই ধর্ণা মঞ্চকে কি সাপোর্ট করছেন? অবশ্যই। কেন? বলেই তো দিলাম, দোষীর শাস্তি চাই। কালো ব্যাচ পড়লেন, প্রতিবাদ জানাচ্ছেন? হ্যাঁ, 100বার প্রতিবাদ জানাচ্ছি, সবগুলোরে শেষ করে দিতে। কালো ব্যাচ পড়লেন, প্রতিবাদ জানাচ্ছেন? হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছি। নারীরা যেন সুরক্ষা পায়, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, নারীরা যে অত্যাচার হয়েছে অত্যাচার সে যেন মুক্ত পায়। একদমই তাই। দেখো, রাস্তায় পথ চলতি মানুষ সবাই কালো ব্যাচ পড়ছে, আর এই ধর্ণা মঞ্চ চলছে অনির্দিষ্টকালের জন্য, যাতে লেখা আছে নারীর সুরক্ষা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই, ঘরের লক্ষ্মীর সুরক্ষা চাই, এরকম বিভিন্ন পোস্টার নিয়ে সকাল থেকে এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। আর এই ধর্ণা মঞ্চ চলবে অনির্দিষ্টকালের জন্য, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়, সেই জন্য সেই তার দাবিতেই এই চলছে, এই তাদের ধর্ণা মঞ্চের এই প্রতিবাদ চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনন্ত, আপাতত ধন্যবাদ তোমায়। তিলোত্তমার মৃত্যু, তার মৃত্যুকে ঘিরে একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। তিলোত্তমার যৌনাঙ্গের আঘাত, সেখানে ফরেনসিক পরিভাষায় তার নাম পেরিমর্টম, অর্থাৎ জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় ধর্ষণ। সূত্রের খবর, খুনের রাতে আরজি করের পিছনে মদ্যপান করে সঞ্জয় রায়। মদ্যপান করতে করতে পর্ন ভিডিও দেখে সে। চেস্ট মেডিসিনের সামনে সিসিটিভির ক্যামেরায় 4টে নাগাদ ঢোকার ছবি পাওয়া যাচ্ছে। তখন ঘুমুচ্ছিলেন তিলোত্তমা। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেমিনারে হলে ঢুকেই সোজা লাল কম্বল তুলে ঝাঁপিয়ে পড়ে সঞ্জয়। আততায়ীর বক্সিং ট্রেনিং থাকায় জোরে আঘাত মুখে। তিলোত্তমার প্রবল বাধা, সঞ্জয়ের মুখের বাম দিকে তিলোত্তমার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সূত্রের খবর, গলা চেপে ধরে তিলোত্তমার নিম্নাঙ্গের পোশাক খুলে নেয় সে, আর সেই সময়ের মধ্যেই তিলোত্তমার মুখে পেটে লাগাতার আঘাত। নিস্তেজ হয়ে পড়ে তিলোত্তমা। ধর্ষণ এবং খুনের পরে সোজা আরজি করের পিছনে গিয়ে আবার মদ খায় সঞ্জয়। সেখান থেকে যায় ফোর্ট ব্যাটালিয়নের ব্যারাকে, এমনটাই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে। ব্যারাক থেকেই গ্রেপ্তার করা হয় তাকে।
খুনে ধৃত সঞ্জয় রায় এলাকায় ভালো ছেলে নয় বলেই কিন্তু পরিচিত। মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে ঠিক তার বিরুদ্ধে। মদ্যপান করে প্রতিবেশীদের বাড়িতে হামলার অভিযোগ রয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে। মদ খেয়ে মাকে পর্যন্ত মারধর করতে ছাড়তো না সঞ্জয়। ধৃত সঞ্জয় রায়ের প্রতিবেশী আমার সঙ্গে রয়েছেন। আপনি একটা কথা বলুন, সঞ্জয় রায় মদ খেয়ে এলাকায় মাতলামো অভব্য আচরণ কি করতো? মদ খেয়ে পাড়াতে ও মানে এই তো করতো না, জুট ঝামেলা এখানে করতো। কেন ও পারতো না? কেন আমাদের পুরো পাড়ার দিয়ে আমরা যত ছেলে আছি, জুনিয়র দিয়ে সিনিয়র পর্যন্ত, ওদের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো অভব্য আচরণ করতো কি অন্য মহিলাদের সঙ্গে? না, ও আর নিজেরই ও মদ খেয়ে আসতো। ঘরে 3-4খানা ওর বিয়ে ছিল, যার মধ্যে বউদেরকে মারতো। বউরা হ্যারাসমেন্ট হয়ে 2-3টে বউ, মানে 2টো বউ ছেড়ে চলে গেল। একটা বউ ক্যান্সারে মারা গেল। রাস্তাঘাটে দেখুন, ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা যেমনি যেতাম তো ও মদ খেতো, মেয়েদেরকে দেখলে ও টোন টিটকারি এইসব। মদ খেলে কি একদম আলাদা মানুষ? ও মদ খেয়ে পর ও নিয়ত খারাপ হয়ে যায়। ও মেয়ে ছাড়া আর দুনিয়াতে কাউকে চিনতো না। এই যে এই ঘটনা ঘটেছে যেটা আরজি করে, সেখানেও যেটা শোনা যাচ্ছে যে সে ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করার পরে ঘটনা ঘটেছে। মানে এটা হতেই পারে বলুন, ওকে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ও মদ খাওয়ার পর আমি তো বললাম, মানে ও শুধু বউ না, মায়ের উপর অত্যাচার করতো। মাকে তো মারতো আমাদের সামনে। আমরা তো যেটা রাস্তা চললে তো মানুষে দেখতে পারে কি মাকে কেমনি করে, মাকে চুল ধরে নাড়িয়ে পুরো মেরে এই করে দিত। এই হচ্ছে এলাকাবাসীদের প্রতিক্রিয়া। এবং তারা যেটা বলছেন, সঞ্জয় মোটেই কিন্তু ভালো ছেলে ছিল না, এলাকায় তার কিন্তু বদনামি বলা চলে। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এমন একটা নৃশংস হত্যার অভিযোগ রয়েছে সঞ্জয়ের উপরে। কি বলছেন তার বাড়ির লোক? দোষ করেছে ভাই, সরকার যা শাস্তি দেবে দিক। কিন্তু কিভাবে এই কাজ করলো ভাই, ভেবে কুল কিনারা পাচ্ছেন না দিদি। চোখের জল নিয়েই ভাইয়ের শাস্তি চাইছেন সঞ্জয়ের দিদি। আপনার ভাই পুলিশে কাজ করতো বলে জানা যাচ্ছে। আপনারা কি জানতেন? আপনারা তো এখানেই থাকেন, বাড়ি থেকে কিছুটা দূরে। কি পুলিশে কাজ করতো? হ্যাঁ, পুলিশে কাজ করতো। সেরকম তো ওর সম্বন্ধে সেরকম কোনো কেন কি ও থাকতোই না এখানে। কখন আসতো কখন যেত জানি না। আমি তো কারো কাছ থেকে কিছু শুনিনি কখনো। মানে আমার ভাইয়ের চর্চা কেউ কোনোদিন আমার সঙ্গে করেনি। চাকরি লেগেছিল তখন একবার করেছিল যে তোর ভাই চাকরি পেয়েছে, কিন্তু সেরকম চর্চা তো আমি শুনিনি। শুনলে তো বলতামই। কিন্তু যে কাজটা যদি করেছে সেটাও তো অন্যায়, সেটাও তো উচিত না করার। এরকম কাজ করলো কি করে ভাবতে পারছি না। এবার তো আমি কিছুই বলতে পারি না, আমি একটা বোন না। এবার সরকারের যা ঠিক মনে হবে, আইনের যা উপযুক্ত মনে হবে, আমি তো কিছু বলতে পারি না। তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে বারবার কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে, নিরাপত্তা। আরজিকর হাসপাতালে এবার বাড়ানো হলো পুলিশের নিরাপত্তা, মোতায়েন করা হলো র্যাব। নিরাপত্তায় মুড়ে ফেলা হলো গোটা হাসপাতাল। রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও। এমার্জেন্সির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেটও। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে আরজিকর হাসপাতাল। সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী এই আরজিকর হাসপাতালে, সেখানে কিন্তু তারা ঘুরে দেখছেন। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এখানে রয়েছেন। তারা আরজিকর হাসপাতালটা পুরোটাই নিরাপত্তার বেষ্টনীতে ঘুরে দেখেন। আপনারা ঘুরে দেখলেন নিরাপত্তা আর কি বাড়ানো হচ্ছে, কি কি দেখলেন? না, আমরা এমনি দেখছি, পর্যালোচনা করছি। আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে, অসুবিধা কিছু নেই। গতকালের ব্যাপার আমি এখন কিছু বলবো। অনেকটাই বেশি। যেটা পুলিশ কর্তারা বলছেন যে তারা কিন্তু এই হাসপাতালের বিভিন্ন জায়গা, যে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, যেগুলো বিল্ডিংগুলো রয়েছে, সেখানে তারা ঘুরে দেখছেন এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়ার ব্যবস্থা তারা কিন্তু করছেন। গতকাল কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে যারা সামিল হয়েছিলেন তাদের আটকাতে কিন্তু পুলিশ ছিল বিশাল। আজও কিন্তু বিশাল পরিমাণে পুলিশ নিয়োগ করা হচ্ছে। আরজিকর হাসপাতালে যে গেট রয়েছে, অর্থাৎ এমার্জেন্সি যে গেট রয়েছে, সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। অর্থাৎ একেবারে ভোরবেলা থেকেই কিন্তু পুলিশের বাহিনী, সেই পুলিশ বাহিনী রয়েছে এমার্জেন্সির সামনেটা। সেখানে শুধুমাত্র যে পুরুষ পুলিশ এমনটা নয়, মহিলা পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। একেবারে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এই জায়গাটি এবং দফায় দফায় পুলিশের তরফ থেকে কিন্তু তারা আসছেন, তারা বৈঠক করছেন, তারা আরজিকর হাসপাতালের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে দেখছেন, ভেতরে যাচ্ছেন, অর্থাৎ এমার্জেন্সির ভেতরে সেখানেও কিন্তু তারা যাচ্ছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে পুলিশ বাহিনী, তারা কিন্তু উচ্চ পদস্থ পুলিশ কর্তা তিনি রয়েছেন এই মুহূর্তে এমার্জেন্সির ভেতরে তিনি যাচ্ছেন এবং তিনিও যেটা জানালেন আমাদের যে পর্যাপ্ত পরিমাণ পুলিশের ব্যবস্থা তারা করবেন এবং এই হাসপাতাল চত্বরটিকে পুরোপুরিভাবে পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। ক্যামেরা দেবুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। তিলোত্তমার খুন
তিলোত্তমার খুনে তোলপাড় হয়ে গেছে আরজিকর। কর্মবিরতিতে চিকিৎসকরা এবং তার ফলে চরমে রোগী ভোগান্তি শুরু হয়ে গেছে। দূর দূরান্ত থেকে কেউ কেউ এসেছেন কিডনির চিকিৎসা করাতে, তো কেউ এসেছেন দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব ক্ষেত্রেই পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠছে। কর্মবিরতির কারণে পরিষেবাই মিলছে না, অভিযোগ রোগীর পরিজনদের। কোনো কোনো রোগীকে বাড়ি নিয়ে চলে যাওয়ারও পরামর্শ দিচ্ছে হাসপাতাল। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিষেবা গতকাল পর্যন্ত পেলেও আজ কি হবে তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছেন রোগীর পরিজনরা। ডাক্তাররা বলছে তোমরা ছুটি করে নিয়ে যাও অন্য জায়গায়। আমরা বলছি তাহলে রেফার করে দাও, বলছে না রেফার করে দিতে পারবো না, আপনারা বন্ডে সই করে নিয়ে যাও। পরিষেবা পাচ্ছি না, মাস্টার ডাক্তারবাবু আমার দেখছে না, গতকাল থেকে ভালো করে দেখছে না, ডিউটি দিচ্ছে না। না পরিষেবা ঠিক মতো নেই। আমাদের পেশেন্ট ভর্তি আছে, অনেক পেশেন্ট তো ছেড়ে দিয়েছে। আমাদের পেশেন্ট এমার্জেন্সি আছে কিন্তু ট্রিটমেন্ট সেইভাবে আমরা পাচ্ছি না, নেই। ডাক্তার তো অনেকেই নেই। कोनो बेरा आता है, सब तो डॉक्टर हड़ताल में है, अब ठीक से इलाज नहीं हो रहा है। এবার ডাক্তার না আসলে তো খুব অবস্থা খারাপ। 11 দিন হয়েই যেত, 2 দিন ধরে পড়ে আছে ডাক্তার ছাড়া।